হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন কাটলো তোমাদের ঈদ? কি করেছো সারাদিন? আর কারা কারা কোরবানি দিলে? আমাদের কোরবানি দেওয়া হয়নি যদিও, কিন্তু তবুও সকাল থেকে প্রচুর প্রেসারে ছিলাম। গতকাল রাতে কিছুটা রান্না করে রেখেছিলাম, তবুও সকালে উঠে আরও রান্না করতে হয়। দুপুরে আমাদের বাসায় আমার বাবা, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, নন্দাই এরা দাওয়াতে এসেছিল। সবাইকে খাইয়ে দাইয়ে এখন সন্ধ্যার আগে আগে আমরা একটু ঘুরতে বের হলাম। বেশ কয়েক বছর হলো খুলনার রূপসা সেতুতে যাওয়া হয়নি, তাই ভাবলাম এবার ঈদে সেখানে ঘুরতে যাই। তো এজন্য আমরা আমাদের বাসার কাছ থেকে একটা ইজি বাইক রিজার্ভ করি। দুই সাইডে দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা সেখানে যাই। বাই দ্য ওয়ে, তোমরা ঈদে ঘুরতে গিয়েছো? কেমন মজা হলো কমেন্টে জানিও। তো আমরা রূপসা সেতুতে গিয়ে দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নদী পার হই। যদিও সেতুর উপরে উঠতে গিয়ে আমার পাটা একদম ব্যথা হয়ে গিয়েছে। প্রতি ঈদে বা কোনো বিশেষ দিনে খুলনার প্রচুর লোক এখানে ঘুরতে যায়। আমরা হাঁটছিলাম, প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, আর মাঝে মাঝে বিরতি নিচ্ছিলাম, মাঝে মাঝে সেলফি তুলছিলাম। অনেক লম্বা সেতু এটা, বাচ্চাদের নিয়ে এতটা পথ হাঁটা ভীষণ কষ্টকর। এরপর আমরা সেতুর ওপার পৌঁছাই। এখানে দেখি একটা ছোটখাটো বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। আমরা সেখানে যাই আর বেশ মজা করি, বাচ্চাদের নিয়ে রাইডে উঠি। রূপসা সেতুতে যাওয়ার অন্যতম কারণ হলো আমি ভেবেছিলাম গরমের দিন যেহেতু হয়তো দক্ষিণা বাতাস থাকবে, বাট বিশ্বাস করো কোনো বাতাস ছিল না। গরমের মধ্যে খুব ঘেমে গেছি। এরপর যেহেতু বেশ রাত হয়ে গেছিল, তাই আমরা দ্রুত ওখান থেকে রওনা দিই। এভাবে আমাদের ঈদ ঘোরাঘুরি শেষ হয়। যদিও সামান্য কষ্ট হয়েছে গরমের মধ্যে, বাট অনেক ভালো একটা সময় কাটিয়েছি। তোমাদের ঈদ এক্সপিরিয়েন্স শেয়ার করো কমেন্টে। আর সবাই অনেক অনেক ভালো থেকো। আমার ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।